আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে বিকালের দিকে আমার বারান্দায় কিছু গাছ ছিল, গাছগুলোতে আমি পানি দিয়ে নিচ্ছি। এখানে ড্রাগন গাছ আছে, কাঁচামরিচ, বেগুন গাছ আর কিছু লাল শাকের বিচি বুনেছিলাম। দেখেন মাশাআল্লাহ লাল শাক কত সুন্দর হয়েছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই ফাঁকে আপনাদের সেই পুরোনো কথা আরেকবার মনে করিয়ে দিচ্ছি। যারা ভিডিও দেখবেন, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। তো গাছে পানি দিয়ে শেষ, যেহেতু বিকাল হয়ে গেছে, বিকালে তো কিছু না কিছু নাস্তা তৈরি করতেই হবে। সেই জন্য রান্নাঘরে চলে এসেছি। এই যে একটা ডিম আর সুজি দিয়ে সুজির বিস্কুট পিঠা তৈরি করেছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনার হাতে যদি 10 মিনিট সময় থাকে, 10 মিনিটের মধ্যে আপনি ঝটপট এই পিঠা তৈরি করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ খেতেও অনেক মজার হয়। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণেই আপনি তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলেন দেখি রান্না শুরু করি। এখানে একটা বাটিতে আমি একটাই ডিম নিয়েছি। ডিমটা ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। 2 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি চায়ের কাপে মেপে হাফ কাপের একটু বেশি চিনি দিয়েছি। মিষ্টিটা যার যার স্বাদ মতো দিবেন। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমের সঙ্গে চিনিটা ভালোভাবে ফেটিয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। মানে ডিমটা ফেটিয়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে করতে হবে। চিনি গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে গুঁড়া দুধ চাইলে স্কিপ করতে পারেন। গুঁড়া দুধ দিলে স্বাদ ভালো আসে। মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ সুজি দিচ্ছি প্রথমে, মিশিয়ে নিচ্ছি। পরে আমি আরও হাফ কাপ ব্যবহার করেছি। একটা ডিমে আমার মোট 1.5 কাপ সুজি লেগেছে। এখন হাত দিয়ে ভালোভাবে বিস্কুট পিঠার জন্য খামির তৈরি করে নিচ্ছি। প্রথমে খামিরটা একটু নরম মনে হবে, তবে মাখাতে মাখাতে খামিরটা ঠিক হয়ে যাবে। যখন 10 মিনিট আমরা রেস্টে রেখে দিব, তখন এর আঠালো ভাবটা চলে যাবে। খামির তৈরি হয়ে গেছে, দেখেন একটু আঠালো মনে হচ্ছে। এটা আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর এই যে দেখেন খামিরটা সেট হয়ে গেছে। এখন হাতে একটু তেল মেখে নিয়েছি। এটা আমি একটা কৌটার ঢাকনা দিয়ে বিস্কুট তৈরি করে নিচ্ছি। এতে সব বিস্কুট এক সমান হবে। কৌটার ঢাকনাতে একটু তেল মেখে নিয়েছিলাম। এখন অল্প একটু খামির ঢাকনার মধ্যে দিয়ে চারপাশে আঙুল দিয়ে সমান করে দিচ্ছি। তারপর হাতের তালুর উপর ঢাকনাটা একটু ঝাঁকালে বিস্কুট বের হয়ে আসবে। এটা আমি তৈরি করে রাখবো না, সঙ্গে সঙ্গেই তেলের মধ্যে দিয়ে দিব। আমি পাশের চুলায় তেল গরম দিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণ তেল কড়াতে দিয়ে চুলা অন করে দিয়েছি। তবে খুব বেশি গরম তেলে পিঠাগুলো ছাড়া যাবে না। তেলটা হালকা গরম হয়ে আসলেই আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন তেলটা খুব বেশি গরম হয়নি, হালকা গরম। আমি একটা একটা করে পিঠা তৈরি করছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি বাকি সব পিঠা দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম রেখেছি।
একটু সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিব। বারবার উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে ভেজে নিব। অনেকেই এসে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করছেন যে সাবস্ক্রাইব করেছি, আমার পাশে থাকবেন। তারা শুধু সাবস্ক্রাইব করছেন, আমি বুঝবো কিভাবে আপনারা সাবস্ক্রাইব করেছেন? আপনারা কিন্তু আমার ভিডিও দেখছেন না। ভিডিও না দেখে সাবস্ক্রাইব করে লাভটা কি আমি বুঝি না। সেই সাবস্ক্রাইব তো এমনিতেই কেটে যাবে। আপনারা ভিডিও দেখেন প্রতিনিয়ত, তাহলে তো বুঝতে পারবো। আর ইনশাল্লাহ আমি আমার সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব। তো এই যে পিঠাগুলো ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দর কালার চলে এসেছে। পিঠাগুলো হয়ে গেছে, উঠে নিব। এভাবে আমি বাকি পিঠা ভেজে নিয়েছি। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন তো কত সুন্দর হয়েছে। এই বিস্কুট পিঠা দিয়ে চায়ের আড্ডা একেবারে জমে যাবে, তাই না? খেতে অনেক মজার হয়। ভিডিও দেখে একবারের জন্য হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমি সবসময় সহজ সহজ ঘরোয়া উপকরণেই রান্নাবান্না করে থাকি। যদি আমার এই ঘরোয়া রান্নাবান্না আপনাদের একটু ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।